আজকে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের রয়েছে খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সদস্য সচিব রাইসুল আলম জাতীয় পার্টির নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জুলাইয়ের গণঅভ্যুত্থানীরা নিজেদের তাদের রক্ত রাস্তা দিয়েছেন সকল শহীদ যোদ্ধা প্রিয় সন্তানেরা রয়েছেন সকল ওরা জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। প্রিয় ভাইয়া, জুলাই গণঅভ্যুত্থানে আজকে বিভিন্ন কথা শোনা যায়। এর প্রেক্ষাপট কিভাবে রচিত হল? ৭১-এর মহান স্বাধীনতার প্রেক্ষাপট যেভাবে রচিত হয়েছে, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, এর প্রেক্ষাপটে রচিত হয়েছে ৭১-এর মহান স্বাধীনতা বাংলাদেশকে ঠিক তেমনিভাবে দীর্ঘ ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাষ্ট্রকে অসংখ্য সহযোগিতা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকাবিধি আন্দোলন করতে গিয়ে দিনের পর দিন আমরা কারাবরণ করেছি। এই জুলাই তো সেদিন শুরু হয়েছে যেদিন প্রকাশ্য ছাত্রদলের সভাপতি নুরুল আলমকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই তো সেদিন শুরু হয়েছে আব্দুল রাহিমের রাজের টাকা রক্ত আমার কোলের ভিতর রক্ত দেখেছি। জুলাই তো সেদিন শুরু হয়েছে। জুলাই কারো একার সম্পত্তি হয়। আজকে আমরা বিভিন্নভাবে আমাদের অনেক ছোট ভাই রয়েছে, বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন সংগঠনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বড় বড় নেতা করা হয়েছে। আমরা তাদের পথকে সম্মান করি, তাদের এটা মনে রাখা উচিত। বিএনপির এই রাজনৈতিক ইতিহাস তাদেরকে মনে রাখা দরকার। তারেক রহমানের নির্দেশে খুলনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য রাইসুল আলমের প্রত্যক্ষ নির্দেশে আমরা যখন জুলাই যোদ্ধাদেরকে সহযোগিতা করা শুরু করেছি, আমাদের নির্দেশনা ছিল আমরা সিনিয়র যারা আমরা যারা পরিচিত লোক আছি তারা কেউ সামনে যেতে পারবো না। আমরা কি করেছি? আমরা সমস্ত রসদ দিয়ে জনগণ দিয়ে লোকজন দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। বলতে জানে আমার ক্লাস 10-এর বাচ্চাকেও ওই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করার পিস পাহাড়ে, কিন্তু আমি কি বলেছি তার নাম কালখানে লিপিবদ্ধ করেন। এবার অসংখ্য বিএনপি অসংখ্য সাধারণ মানুষ জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রশাসনের দৃষ্টিকোণ কামনা করছি। আজকে যে জিনিসটা হয়েছে জুলাই যোদ্ধাদের আহত বিষয় সংশোধন করা অত্যন্ত জরুরি। কারণ এখানে অনেক ডুবে গিয়েছেন যারা জুলাইয়ের পরে আমরা যখন বিএনপির নির্দেশে পিছনে রয়েছিলাম, সামনে আসিনি, জুলাই পরবর্তীতে তাদের নাম সেখানে ওঠেনি। আপনি কি বিশ্বাস করতে পারেন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আসিফের নাম জুলাই যুদ্ধে থাকবে না? এটা কি বিশ্বাস করা যায়? যাকে জুলাই যুদ্ধে সংগঠিত করার জন্য পুরার পুলিশ গ্রেপ্তার করে কারাগারে অন্তরে রেখেছে। আমরা ৪ তারিখে পরে তাকে ৫ তারিখে পরে তাকে নিয়ে তার নাম সেখানে নেই। এটা বিশ্বাস করা যায়? আমার অনেক ভাবনা জুলাই যুদ্ধকে সফল করার জন্য বিএনপি অনেক ভাবনা, সাধারণ অনেক ভাবনা, আমার দেশ অনেক ছেলেমেয়েরা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা তাদের বলি আমরা সম্মান করে আসছি যারা জুলাই যুদ্ধে রয়েছে, যারা ঘোড়া সর্বোচ্চ জুলাই যুদ্ধে ঘোড়া রয়েছে। অন্তত ৫৭ জন শহীদ হয়েছে। এর মধ্যে আমার যুবদী ১৩ জন শহীদ হয়েছে জুলাই যুদ্ধে। আচ্ছা, তাদেরকে সম্মান সেভাবে আমি যে কথাটি বলতে চাই, অনেক সংগঠনকে আমরা এই জুলাই যুদ্ধের আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কাছে পাই না। দুই মিছিল করছে জায়গায় পরিবর্তে যায় না, দুই মিছিল করছে জায়গায় তা ভালো রাখার পরে আমরা বলছি যে রাজপথে লড়াই করছে আসলে কেমন করার জন্য আমরা যদি জুলাই যুদ্ধ হতে পারি তাহলে জুলাই যুদ্ধ কারা কারা জুলাই যুদ্ধ আমি আজকে আমি বিশ্বাস করতে চাই। আজকে যারা প্রশাসন রয়েছে সঠিক তদন্ত করে জুলাই যুদ্ধদের নাম প্রকাশ করুন, যাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। আজকে আমাদের জুলাই যুদ্ধ রয়েছে, এত ছোট দাবি, এত ছোট্ট দাবি। আজকে জেলা প্রশাসন আমার সাথে উপস্থিত একটি পরিবারে সরকারি চাকরি চেয়েছেন। আমার
বিরুদ্ধে যখন হাসিনার পতন হয়েছে, আমাদের জামাতে ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন, জুলাই যুদ্ধের রয়েছে, তিনি হচ্ছেন তারেক রহমান, তার নির্দেশেই এদেশে হাসিনার পতন হয়েছে। এটা তিনি বলছেন, আমি কথা নয়, এটা ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা। আজকে আমরা ধারণ করি না, কিন্তু প্রিয় তারেক রহমান সাহেব ধারণ করে। জুলাই যুদ্ধ থেকে তিনি শব্দ লেখেন, যারা হাসিনাকে এদেশ থেকে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, এদেশের লাল সবুজ পতাকা খাপে ধরেছে হাসিনাকে, যারা এদেশ থেকে তাড়িয়ে দিয়ে আজকে স্বাধীন গণতান্ত্রিক দেশ আবার তৈরি করেছে, তাদেরকে ধারণ করে একটি সহমত হবে, সকলকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা কি দেখি আজকে ঢাকায় আমাদের বয়স ছোট, আমি সেদিন যদি 1993 সালে ওরা সরকারি কলেজে নির্বাচিত ব্যক্তি থাকতে পারি, তাই আমার বয়স ছোট। আজকে আমার অনেক ছোট ভাইরা বড় বড় জায়গায় নেতৃত্ব দেন। তিনি তারেক রহমানকে কি বলেন, তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কি বলেন, এটা চিন্তা করে বলা উচিত। আপনারা শিক্ষিত মানুষ, এটা ধারণ করবেন। আজকে এই মঞ্চ থেকে আপনাদের উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, নচেত কিন্তু বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে না। সবাই ভাইরা, জুলাই যুদ্ধ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সকলের কামনা করছি এবং আহতরা ধীরে ধীরে সুস্থ হয়ে আসবে, স্বাভাবিক জীবন ফিরে যাবে। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশের বেগম খালেদা জিয়া হোক, দেশ নায়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।